জুলাই বিপ্লব দমনে গুলি চালানোর অনুমতি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দিয়েছিলেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির অনুসন্ধানী ইউনিট বিবিসি আই ইনভেস্টিগেশন প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। ওই ফোনালাপ এখন শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে বলে জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। আরও জানাচ্ছেন এস.এম. আশরাফ। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। গুলি করলে মরে একটা, বাকিটি যায় না স্যার। এইটাই হলো সবচেয়ে আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এক পুলিশ কর্মকর্তার এই আলাপ কাঁপিয়ে দেয় সারা দেশ। কিন্তু প্রশ্ন থেকে যায়, কেন বিক্ষোভ দমনে মেরেই ফেলতে হবে? বিবিসিআই প্রতিবেদন বলছে, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের এই নির্দেশ শেখ হাসিনা নিজেই দিয়েছিলেন। 2024-এর 18 জুলাই এক কর্মকর্তার সাথে কথোপকথনের ফাঁস হওয়ার রেকর্ড পরীক্ষা করে তারা বলছে, এটিতে এডিট করার বা কোনো রকমের পরিবর্তনের প্রমাণ তারা পাননি। বিচার করো। 36 দিনের আন্দোলনের সময়কার শত শত ভিডিও, ছবি, ডকুমেন্ট বিশ্লেষণ করেছে বিবিসি। সিসিটিভি ফুটেজ, ড্রোন ভিডিও এবং প্রত্যক্ষদর্শীর সহায়তায় তারা দেখিয়েছে পুলিশ বাহিনী কিভাবে নির্বিচারে গুলি চালাচ্ছে। সবগুলোকে অ্যারেস্ট করতে বলছিলাম, সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে টিকাটা পাবো দেখে ফেলি। ওই ফোনালাপ এখন শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে বলে জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর। দেখেছেন যে এটা জেনুইন, এটি আসামি শেখ হাসিনার ভয়েস। চার্জ গঠন যদি ট্রাইব্যুনাল করে থাকেন তাহলে এটিকে আমরা সাক্ষ্য হিসাবে এক্সিবিট করার জন্য ট্রাইব্যুনালের কাছে প্রার্থনা করব। এস.এম. আশরাফ, এটিএন বাংলা।